আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এটা একটা তেঁতুলিয়া নদী, ভোলা জেলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাট থেকে মানিক লঞ্চে উঠেছি, ঢাকার উদ্দেশ্যে যাব। তো আমরা এখন তেঁতুলিয়া নদীতে আছি। এই তেঁতুলিয়া নদীতে অনেক ইতিহাস আছে, অনেক রূপকথা আছে। এটা একটা চর, নদীর উপরে চর পড়েছে। চরে রাখালেরা অনেক কাজ করে, দেখেন আপনারা। লঞ্চটা যদিও বড় নয়, লালমোহন টু ঢাকা লঞ্চটা একটু ছোটই হয়। তো সূর্যাস্ত অস্ত যাচ্ছে, একটু চা খেয়ে নিচ্ছি কারণ পরিবেশটা অনেক সুন্দর। এই সময়ের সাথে নিজেকে একটু লাল চা খেয়ে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা। দেখতেছেন ছোট একটা নৌকা, এটাকে ডিঙ্গি বলি আমরা আমাদের ভাষায়। দুজন জেলে মাছ ধরছে, ইলিশ মাছ, পোয়া মাছ, ছোটখাটো ইত্যাদি মাছ পায়। এটা একটা ছোট চরের ভিতরে ছোটখাটো একটি কুয়া পড়েছে। এখানেও বর্ষা মৌসুমে অনেক মাছ ধরা পড়ে, অনেক মাছ ধরা পড়ে। লঞ্চটার আমি পূর্ব ভারত থেকে পশ্চিম পাশে এসেছি। লঞ্চটা আসলে আহামরি সুন্দর নয়, তবু ঢাকা যেতে হবে। আর এই লঞ্চে সচরাচর আমি খুব একটা উঠি না, কারণ আল্লাহ না করুক এই লঞ্চে ঝড় আসলে বড় ধরনের খুব একটু কষ্ট হয়, ভয় উদ্বেগ উৎকণ্ঠা থাকে। আপনারা মাত্র দেখলেন এটা একটা নারার স্কুটার চাউলি। চাউলিতে আমরা এখান থেকে এই চাউলি দিয়ে, এই কুটা দিয়ে অনেক কাজ করে থাকি। যেমন বর্ষা মৌসুমে বিলে যেমন কোনো কুটা যখন না থাকে, গরু ছাগল মহিষ যখন কোনো খাবার পায় না, তখন এই কুটা নিয়ে ছোট ছোট কুচি কুচি করে আমরা গরু ছাগল মহিষকে দেই। এগুলা খেয়ে জীবিকা নির্বাহ করে। আমরা আছি এখন এমবি মানিক 11 লঞ্চে। মাগরিবের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। ওয়েদারটা খুব একটা গরমও নয়, ঠান্ডাও নয়, যাকে বলে নাতিশীতোষ্ণ। দেখেন এই তেঁতুলিয়া নদী দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এটা পদ্মা মেঘনা সাথে মিলিত হয়েছে এই নদীটা। নদীর ভিতরের অংশটুকু, সম্মুখের লঞ্চের সম্মুখের অংশটুকু আপনাদের দেখালাম। এই নদীতে এই যে আপনারা জায়গাটা দেখতেছেন, এই সমস্ত জায়গায় আজ থেকে 15-20 বছর আগে অনেক ডাকাত পড়তো। এখানে জেলেদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এই সেই নদী প্রতিনিয়তই যেই জেলেদের পরিবারে উদ্বেগ উৎকণ্ঠা থাকতো যে তাদের স্বামী হোক বা বাবা এই নদী থেকে ফিরে আসতে পারে কিনা, কারণ ডাকাত দস্যু দল এখানে নদীতে আক্রমণ করে সর্বস্ব লুটে নিত। দেখেন আপনারা এখানে মহিষ দেখা যাচ্ছে, অনেকগুলো মহিষ। এখানে মহিষের অবাধ বিচরণ। এই মহিষগুলো আবার সন্ধ্যা শেষে মহিষের স্ব স্থানে তারা চলে যাবে নিজস্ব গতিতে, তাদেরকে নেওয়া লাগবে না। যখন সূর্য অস্ত যায়, যখন অন্ধকার নেমে আসে, তখন এই নদী দিয়ে তারা তাদের